এই তো ধুয়ে নিয়ে আসলাম, এখন আমি সিদ্ধ বসাবো। তারপর আবার শেয়ার করবো। সিদ্ধ দিলে হয় কি ভিতরে যত ময়লা আছে সব বাইরে হয়ে যায়, তার জন্য গরম পানিতে ধুয়ে নিয়ে আসছি। আর পরে আবার আবার সুন্দর করে পরিষ্কার করা লাগবো কলিজার গিলা। সিদ্ধ করে রান্না করলে না যত ময়লা ময়লা আছে সব বাইরে যায়, তার জন্য সিদ্ধ করার পরে আমি আবার কাটবো এটা সুন্দর করে সাইজ করে। তো ভিতরে ময়লাটা পরিষ্কার করেই থাকে। তো আমি আবার একটু ভালো মতন পরিষ্কার করে নিলাম, ধুয়ে আনলাম, সিদ্ধ বসায়া রান্নাটা পুরো শেয়ার করবো। ঠিক আছে, চলেন কালকে দেখতে থাকেন। গিলা কলিজা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটা কাটবো, কেটে পরে ভুনা করবো। পাশে থাকেন, দেখতে থাকেন। এই তো আমার গিলা কলিজা কাটা হয়ে গেছে, এখন আমি রান্না বসাই দিব। হালকা হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম, তো কালারটা সুন্দর হয়েছে। এখন আমি রান্না বসাবো, দেখেন। এত দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজ, হলুদ, সরি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি সব দেওয়া আছে এখানে, দিয়ে পরে আছে। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, ভালো মতন কষে পরে দারচিনি, এলাচ, তেজপাতা, পরে আদা রসুন বাটা সব কিছু দেওয়া হয়েছে অবশ্য। এটা ভালো মতন কষানো হইলে তারপরে ওই গিলার কলিজাটা দিব। তাই আমি টমেটো কুচি দিয়ে দেবো এখানে। হালকা টক টক লাগে, তো ভালো লাগে বেশ এভাবে রান্না করলে। কালারটা কত সুন্দর আছে, তাই না? কষানো হোক, পরে দেখি তো কি অবস্থা মশলার। এই তো কষানো হয়ে গেছে, যেহেতু তেল উপরে এসে পড়ছে তার মানে কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন কলিজাটা আমি দিয়ে দিব এখানে। সেটা হতে থাক, আর এর সাথে আমি শাকটা বেছে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি এটা কাটবো, কাটার পরে আসি। মিষ্টি বেচতে আনছে দেখেন সবাই, মিষ্টি বেচতে রুমে নিয়ে আসছে। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিই। শাক কাটা হয়ে গেছে, সে তরকারির কি অবস্থা দেখি তো। একটু ঝুল কমলে পরে ফাইনাল লুক দেখাবো। শাকটা বসাই দিয়েছি, তরকারির ফাইনাল লুক কলিজা গিলা ভুনা। কেমন হয়েছে জানাবেন, আর সাথে সেই ভাত ভাজা। এখন আমি এটা খাবো। তো খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। বলছিলাম তাছাড়া রান্না করব না, তারপর ভাবলাম যেহেতু ভাত বাসছে তো এগুলোতে খাইতে অনেক মজা লাগবে, তার জন্য রান্না করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কী কী খাবেন বলেন। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, অন্য একটা ভিডিওতে আবার দেখা হইব।